আমি আজ রান্না করব থানকুনি পাতা দিয়ে শিং মাছের ঝোল। শুনেছি এই তরকারিটা নাকি খুবই মজা হয়। আসলে এই তরকারিটা আজকে আমি ফার্স্ট রান্না করতেছি, জানি না কেমন হয়, তবে মনে হয় ভালোই হবে। আপনারা কে কে থানকুনি পাতা দিয়ে তরকারি রান্না করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমিও আজকে ফার্স্ট রান্না করতেছি, আশা করি ভালো লাগবে। আর আমার মতো কে কে আইসগুবি পাতা দিয়ে শাক দিয়ে তরকারি রান্না করে খেয়েছেন আমাকে জানাবেন। আসলে কি বলবো, শুনে আসছি তরকারিটা নাকি খুবই ভালো হয়, তবে আমিও মনে করেছিলাম যে ভালো হবে না, কিন্তু তরকারিটা খুবই মজা হয়েছে, খুবই টেস্ট হয়েছে। জীবনের প্রথম একটা তরকারি রান্না করলাম অজান্তে, কখনো খাইনি, এই আমার ফার্স্ট খাওয়া। এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজটাকে প্রথম ভাজা ভাজা করে তারপর রসুনটা দিয়ে দিয়েছি, হলুদ, কাঁচামরিচ, ধনেপাতা, ধনিয়ার গুঁড়ি, তারপর লবণ পরিমাণ মতো দিয়ে আমি মাছগুলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন তরকারিটাকে ভালো করে কষাতে হবে, একদম ঢাকনা দিয়ে কষাতে হবে। তরকারিটা কষানো আমার হয়ে গেছে। দেখুন তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তরকারিটা আসলে ঝাল ঝাল হলেও একটু ভালো হয়। এখন তরকারিটা আমার ভালো মতো কষানো হয়েও গেছে। দেখুন এখন আমি লাস্ট মুহূর্তে 2-3টা কাঁচামরিচ দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব, একদম চুলাটাকে হাই হিটে রান্না করে নিব। তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে, আমি একটু ঝোল রেখেছি। তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছে, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।